সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি, এমনিতে উঠেই পড়ি তাড়াতাড়ি, কারণ এবার রান্না বসাবো। এখন মোটামুটি 6:45 মতন বাজে, কারণ মেয়ে স্কুল আছে। এখন থেকে আবার ডেতেই শুরু হয়ে গেছে, যেহেতু আবার বৃষ্টিটা হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে, সেই কারণে। তো আমি এখন উঠে মোটামুটি রান্নার জিনিসগুলো গুছাবো, এখনও গুছাইনি। তো ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই, তাই এখানে চালটা নিয়ে নিয়েছি, এবার ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর এখন তো তাড়াতাড়ি আমি রান্নাবান্না করবো, তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে চালটা নিয়ে ধুয়ে নিলাম, নিয়ে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে সবজি টবজি কাটবো, গুছাবো, রান্না সব কিছু গুছিয়ে নেবো। যেহেতু আমি স্কুলে গিয়ে মেয়েকে স্কুলে দিয়ে ওখানে বসি, সেই কারণে রান্নাবান্নাগুলো সব কিছু বাড়ি থেকে করে গুছিয়ে যাই। না স্কুল থেকে বাড়ি এসে তারপরে একটু ফ্রেশ হতে প্রচণ্ড সময় লেগে যায়, দিয়ে তারপরে আর সম্ভব নয় এটা, কেন বাড়ি আসতে আসতেই আমার 2টো বেজে যায় প্রায়। দিয়ে তাই ওই জন্য এবার এই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। সেই জন্য সকালবেলা উঠে সব থেকে প্রথম টেনশনটা আগে থাকে কাজকর্মগুলো সেরে, সকালে মোটামুটি যা কাজকর্ম থাকে সেগুলো সেরে রান্নাবান্নাগুলো করে নিয়ে বেরোনো। ওই জন্য তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিয়ে তারপর মেয়েকে ঘুম থেকে তুলি, না ওকে ঘুম থেকে তুলে গোছানো, বাচ্চাদের তো সকালবেলা ঘুম থেকে তোলাটাই হচ্ছে কিনা সমস্যার। তো এখানে তাড়াতাড়ি করে সবজি টবজিগুলো কেটে গুছিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে একটু মাংস করব, যেহেতু ওয়েদারটা একটু রয়েছে বলে সেই কারণেই হচ্ছে মাংস করব। আর মেয়ে সত্যি খুব ভালোবাসে, অন্য কিছু করলে খেয়ে নেবে, জানি ওকে মানে বকলে এ করলে খেয়ে নেবে, কিন্তু তার থেকে মাংসটা করলে ও বেশি ভালোবাসে। তো সেই কারণেই আজকে মাংসটা করব। তো সবজিগুলো কাটি, তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সবজি টবজি সব কিছুই কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে প্রথমে উচ্ছে আলুটা আগে ভেজে নেব, একটু মাংসর সাথে একটু তেতো করলে ভালো লাগে, আমার অবশ্যই ভালো লাগে, আমাদের দুজনেরই। মেয়ে খায় না, তো ও আগে হচ্ছে কিনা উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে মাংসটা বসাবো। আর ওদিকে মেয়েকে ঘুম থেকে তোলা। স্কুল যাবা না? যাওয়া কার্য কেন? হ্যাঁ, তো ও এখন সকালবেলা উঠে একটু কান্নাকাটি শুরু করেছে, যা হয় বাচ্চাদের আর কি, এক এক সময় এক রকম। তো আমি মাংসর আলুটা ভেজে নিয়েছি, তার মধ্যে ওইটা কড়াইটা আগে সরিয়ে নিয়ে তার মধ্যে একটু ওর স্কুলের জন্য টিফিন আগে করেছি, শুনে নিলাম যে মাম্মা কী করে দেবো আজকে টিফিনে। তা বললো ম্যাগি করে দিতে, তাই ওর জন্য একটু ম্যাগি করে দিচ্ছি। এখানে খেয়ে নেবে, ম্যাগি বিস্কুট কেক সব কিছুই দিই। তো ওর ম্যাগিটা এখানে ঠান্ডা করতে রাখলাম, আর এদিকে মাংসটা আমি ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়েছি। তাড়াতাড়ি এবার মাংসটা বসিয়ে দেবো, দিয়ে তারপর মাংসটা বসে তার মধ্যেও আরও অনেক কিছু কাজকর্ম টুকটুক করে এদিকেও করছি, রান্নাও করছি, আবার মেয়ের ওইদিকেও গুছাচ্ছি। এই সব দিকে সকালবেলা ওটা সত্যি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। তো তাড়াতাড়ি এবার রান্নাটা আমি করে নিই। তো চলুন আপনারাও দেখতে থাকুন।
মাংসটা এখানে কষানো হয়ে গেছে, তো মাংসটা এখানে আমি বসিয়ে দিই, দিয়ে আবার এখনও মেয়ের বই টইগুলো গোছানো হয়নি, তো মেয়ের বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি। আর বিছানার উপরে অবস্থা দেখে লাভ নেই, অবস্থা খুবই খারাপ, সকালে উঠে এখনও গোছানোর সময় পাইনি। তো টিফিন জল টল সব কিছু গুছিয়ে রাখছি, নয়তো পরে আবার কোনো না কোনো দিনই ভুলে যাব, সত্যি ভুলে যাই, একদিন ভুলে গিয়েছিলাম সেই কারণেই। তো ব্যাগটাগুলো আগে আমি গুছিয়ে ঠিক করে রেখে দিলাম। আর এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে, দেখলাম হয়ে গেছে কিনা, প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। এবার হচ্ছে একটু গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব, দিয়ে আজকের মতন অন্তত রান্নাটা কমপ্লিট হলো। তো আজকে কী রান্না করেছি সেইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বেশি কিছু করিনি, এখানে ভাত করেছি, আর ওই যে একটু উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে মাংস, ব্যাস, আর কিছুই না। আর মাংসর দিনে আর অন্য কিছু বেশি কিছু আমাদের অন্তত ভালো লাগে না, ওই জন্যে। তো ওইদিকে সব হয়ে গেছে, দিয়ে এবার তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করে নিচ্ছি। আমি আগে রেডি হয়ে গেছি, হয়ে এবার ওকে তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। ওকে খাইয়ে একটু বসিয়ে রেখেছিলাম, ও বসেছিল, কেন খাওয়ার সাথে সাথে জামা কাপড় টাপড় পরলে না একটু অস্বস্তি হয় ওর, সেই কারণে আগে খাইয়ে টাইয়ে দিয়েছি, দিয়ে এবার ওকে রেডি করছি, চুল বাঁধা, ড্রেস পরানো, অনেক কিছুই। তো ওই যে ও ক্যামেরার দিকে তাকিয়ে দেখি হাত নাড়ছে, বকবক করছিল একটুখানি, দিয়ে আমি ওকে তাড়াতাড়ি করে এবার গুছিয়ে নিচ্ছি। তো চলুন আপনারা দেখতে থাকুন, আর আমি ওকে তাড়াতাড়ি করে রেডি করে নিই, এমনি অনেকটাই দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করেই বেরোতে হবে। টাটা করো, তোমার রেডি হয়ে গেছো, এবার স্কুলে যাবো। দাদা কি স্কুল রেডি হয়ে গেছে? তো আমার মাম্মাম রেডি হয়ে গেছে, ওকে রেডি করে দিয়েছি, দিয়ে এবার ওই বাইরে একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করছে, নিজের ব্যাগটা নিয়েও একটু ঘুরে হেঁটে নিল। এবার আমরা রেডি স্কুলে যাওয়ার জন্য, তো চলুন এবার স্কুলে যেতে থাকি। তো অনেকটা রাস্তা এসে গেছি, এই যে আমার মাম্মার স্কুলের সামনে চলে এসেছি, ওকে স্কুলে দিয়ে দিলাম, দিয়ে আবার ওখানে ছিলাম মোটামুটি যতক্ষণ স্কুলের টাইমটুকুনি থেকে, আবার ওকে নিয়ে বাড়ি ফিরলাম। তো এবার হেঁটে হেঁটে যাচ্ছি, স্কুল থেকে বাড়ি এসেছি, অনেকক্ষণ হয়েছে, তখন 2টো বাজে আমরা যখন বাড়ি আসলাম। তো ওকে নিয়ে বাড়ি চলে এসেছি আমি, আরও স্কুলে যাওয়ার সময় পাপা দিয়ে আসে, কিন্তু বাড়ি আসার সময় তখন আমরা দুজন একসাথে আসি, টোটোতে চলে আসলাম মেয়েকে নিয়ে। আর এসে ওকে চান করালাম, আমি চান করলাম, চান টান করে নিয়ে ওকে আগে তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছি। খেয়ে দিয়ে এখনও হচ্ছে কিনা শুয়ে ফোন দেখছে, এরপর একটুখানি ঘুমাবে, আর না হলে ওর বিকালবেলা আবার পড়া আছে, পড়তে যাবে। আর আমরা এবার খাওয়া দাওয়া করবো, পাপা বাড়ি আসেনি এখনও, আসলে একসাথেই হবে। আর এই সকাল থেকে এরমভাবেই চলছে। আর চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে আমাদের খাবারটা গুছিয়ে নিলাম, এবার ওকে বিকালে পড়তে নিয়ে যাচ্ছি। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।